ছেলে বড় হয়ে গেছে, এই ছেলে তো বড় হয়ে গেছে এখন মক্কায় থেকে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার তৃতীয় পরীক্ষা হচ্ছে তোমার ছেলেকে জবাহ করতে হবে। কাকে? ছেলেকে। ছেলে এখন বড় হয়ে গেছে। আপনি আমি কি পারবো নাকি আমাদের ছেলে জবাহ করতে? পারবো না। কি কঠিন পরীক্ষা! আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার ইসমাইলকে জবাহ করতে হবে আমার রাস্তায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন স্ত্রীর কাছে আর সন্তানের কাছে। এখন যদি হঠাৎ করে যদি বছরের পর বছর আপনার ছেলে মেয়ের খোঁজখবর আপনি নেন নাই, হঠাৎ করে এসে যদি বলেন যে আমি কুরবানি করব, এই ছেলে আপনাকে মেনে নিবে? মানবে? মানবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসছেন ইসমাইলের কাছে, এসে কি বলছেন দেখুন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি বলো আমারে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়েছেন নাকি? জবাব দেন, দৌড় দিয়েছেন? কোনো অভিযোগ করছেন নাকি যে হ্যাঁ আমার পিতা বছরের পর বছর আমাকে আর আমার মাকে মরুভূমির মধ্যে ফেলে গিয়েছিলে, একদিন খোঁজও নেও নাই, খবরও নেও নাই, এখন এসেছেন আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য? কি ধরনের বাপ আপনি? বলবে কিনা? বরং সেই কথাগুলো না বলে, সেই শিকায়াত না করে, সেই অভিযোগ না করে, তিনি যেহেতু পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আর কয়েকদিন পরে ইসমাইল হবে নবী, ঠিক কিনা? এই জন্য ছেলে ইসমাইল জানেন যে আমার পিতার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা হচ্ছে ওহী। এটা কি? এটা ওহী। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, নিশ্চয়ই আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আপনি আপনার হুকুমকে পালন করুন, এটা আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন। কি দেখেন, কি ছেলে! সুবহানাল্লাহ। আজকাল আমাদের ছেলেগুলো কি রকম হয়েছে দেখছেন? পাজামাগুলো কিভাবে, জামাগুলো কেমন পরে, ছেঁড়া ফাটা, তারপরে আবার চুলগুলো কি করে, কাটিং করে, ঠিক কিনা? উল্টা পাল্টা কাটিং। এখানে লন্ডনে দেখলাম যে ওরা ওদের চুলগুলো এভাবে কাটে, ওই দিক দিয়ে, ওইদিকে আবার চুল নাই, ওইদিকে নাই, ওখানে আবার লিখে রাখে। কত শয়তান! তারপরে আবার টেটু আঁকে। ওই শীতের দেশেও তারা টেটু আঁকে। নাউজুবিল্লাহ। আমাদের দেশের ছেলেপেলেগুলো এখন আবার নতুন সিস্টেম করছে। আমাদের দেশের ছেলেগুলো হাফ প্যান্ট পরে। আমি মাঝে মধ্যে এগুলিকে বলি যে এই হাফ প্যান্ট ড্রেসটা আমাদের দেশে এক সময় ওই যে কুলি মালিয়েরা পড়তো, ঠিক কিনা? এখন আমি আমার এই ছেলেদেরকে বলি যে তোমরা কি ওই ওদের মতো হতে চাও নাকি মুসলমানের মতো হতে চাও? কোনটা? মুসলমানের মতো হতে চাই। সুন্দর করে চুল কাটবে, সুন্নাহ অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী সুন্দর করে চুল কাটবে। কত সুন্দর দাড়িগুলো দেখবেন এইদিকে মাত্র একটু রাখে, এইদিকে, ঠিক না? ওখানে তারপরে মাথার ওখানে সামান্য চুল রাখে, ওইদিকে আবার এইটা আবার কি কাটিং, ওই যে তালপাতার পট্টি, মালয় কাটিং। কি কাটিং ওইটা? মালয় এখানে একটা দিলে ওই রকম সবগুলো কি হয়ে যায়, সেটে উঠে সব শেষ করে দেয়। এই যে এগুলারে দেখলে এখন শয়তানও হিমশিম খায়। শয়তান বলে, বাবা আমি শয়তান হয়ে কি করছিলাম, আমার চেয়ে তো এরা বড় শয়তান। কারণ শয়তান হয়তো এই কাটিং গুলো জানে না, ঠিক কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাম কি আনুগত্যশীল ছেলে হযরত ইসমাইল। তিনি বললেন, হে আমার কলিজার টুকরা পিতা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এখন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে জবাহ করার স্থানে নিয়ে গেলেন, হযরত ইসমাইল বললেন, আব্বা দুইটা শর্ত আছে আপনার কাছে। কয়টা? দুইটা শর্ত। একটা শর্ত হলো, আব্বা আমাকে জবাহ করার সময় আপনার চোখটা আপনি
বেঁধে নিবেন ভালো করে। আর 2 নম্বর হচ্ছে আমাকেও ভালো করে বেঁধে নিবেন। আর 3 নম্বরে হচ্ছে আব্বা আমার এই জামাটা আমার মা জনম দুকুনি মা আমার কলিজার টুকরা মা হাজেরার কাছে এই জামাটা নিয়ে দিবেন আর বলবেন, হাজেরা কিয়ামতের দিন তোমার এই ইসমাইলের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল বলেন, আব্বা চোখটা বাঁধতে বললাম কেন জানেন নাকি? চোখটা বাঁধতে বললাম কারণ আমাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই মহব্বত ভালোবাসা প্রকাশ পাবে আমাকে দেখলে পরে, হয়তো আপনি আমাকে জবাহ করতে না পারেন, সেই জন্য বললাম চোখটা বাঁধার জন্য। আমাকে বাঁধার জন্য বললাম কেন? যাতে করে যখন আপনি জবাহ করে ফেলবেন আমাকে, আমি যখন চিৎকার দিতে থাকবো অথবা নড়াচড়া করতে থাকবো, তখন আপনার সাথে আপনার শরীরের সাথে লেগে যাবে। এই জন্য আব্বা বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে বললাম আমাকে ভালো করে বেঁধে নিবে। এবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বাঁধতে যাবেন, হযরতে ইসমাইল বললেন, আব্বা বলেছিলাম বাঁধার জন্য, এখন আর বাঁধা লাগবে না। কারণ আপনি যদি আমাকে বেঁধে এইভাবে করে কুরবানি করেন, কিয়ামতের দিন হয়তো প্রশ্ন উঠতে পারে ইসমাইল জবাহে রাজি ছিল না বলে বাবা হযরতে ইব্রাহিম ইসমাইলকে বেঁধে জবাহ করছে, এই জন্য বাঁধা লাগবে না। এমন সময় দুজন যখন রাজি হয়ে গেল পিতা পুত্র, আল্লাহ পাক এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এখানে আল্লাহ পাক এই সিলমুন আসলামা শব্দটা ব্যবহার করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই জবাহে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। দুজনে কি হয়ে গেছে? فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ فَلَمَّا أَسْلَمَا, এই যে উদখুলু ফিস সিলমি কাফা, পিতা এবং পুত্র দুজনেই রাজি হয়ে গেল। قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا, আর তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিল। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে করে আমি মুহসিনিনদেরকে, যারা সৎ কর্মশীল যারা, তাদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যে আসলিম, তোমাকে বলেছিলাম, তুমি বলেছো আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পিত হয়ে গেছো। এই জন্য আমি যে তোমাকে 3টি পরীক্ষা করলাম, এই পরীক্ষায় তুমি পাশ করলে, এখন তোমাকে আমি গোটা বিশ্বের জাতির পিতা হিসেবে তোমাকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য জাতির পিতা কিয়ামত পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা মানি, জীবন দিয়ে মানি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আল্লাহ পাক বলছেন এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল, আমাদেরকে প্রমাণ সহ দিলেন যে কিভাবে আল্লাহর সামনে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এটা আল্লাহ পাক আমাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলাম। সবাই করলাম কি করলাম না? করলাম। এখন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আবার বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। এখন তাহলে বোঝা গেল শয়তানেরও পথ আছে। যেমন ডান রাস্তা আছে, ডান পথ আছে, তেমন আবার কি আছে? বাম পথ আছে। যেমন ডানপন্থী আছে, তেমন আবার বামপন্থী আছে। লেফটিস আছে, আবার রাইটিস আছে। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন আছে কিনা? আছে। এখন ডানপন্থী যারা ডানপন্থী, এই ডানপন্থীদের পথ হচ্ছে আল্লাহর পথ, রসুলের পথ, সাহাবীদের পথ। এই ডানপন্থীরা কিয়ামতের দিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ডান পথ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই ডানপন্থী না বামপন্থী? সবাই বলুন, আমরা ডানপন্থী নাকি?
ডানপন্থী এবার বামপন্থী। বাম হাত দিয়ে মানুষ কি কাজ করে আপনারাই জানেন, কি কাজ? খারাপ কাজ। যদিও বাম হাতটা কাজে লাগে অনেক কাজে, কিন্তু কাম তো করি আমরা খারাপটা। এই বামপন্থীরা যারা বলে আমরা বামপন্থী, এই বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কি? শয়তান। আর এই শয়তান বামপন্থীদেরকে, এই মুসওয়ালা বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? কোথায় নিবে? জাহান্নামে। এই জন্য কোন মুসলমান কখনো বামপন্থী হতে পারে